করোনা ভ্যাকসিন নেওয়ার পরবর্তী সময়ে কি ধরনের সাইড এফেক্ট করতেছে বা এটাতে ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব অথবা সেক্সুয়াল সাইডে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বেসিক্যালি আজকে এই বিষয়টা নিয়ে আলাপ করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান জাভেদ। আমরা আসলে সবসময় বলে আসছি, আমরা বেসিক্যালি পেশেন্ট যারা আসতেছেন, যাদের কমপ্লেন উপরে ডিপেন্ড করে বা তাদের জানার আগ্রহের উপরে ডিপেন্ড করে আমরা মোস্ট অফ দ্য ভিডিওগুলো তৈরি করে থাকি। অর্থাৎ যে পেশেন্টগুলো আমাদের সাথে আলোচনা করেন বিভিন্ন বিষয় নিয়ে, যে বিষয়টা মোস্ট কমন বা অনেক পেশেন্ট বলেন, সে ধরনের একটা ভিডিও নিয়ে আমরা আসলে কথা বলার চেষ্টা করি, ভিডিওটা করার চেষ্টা করি। তো একটা কমন কোশ্চেন সবাই করতেছেন যে করোনা ভ্যাকসিন নেওয়ার পরবর্তী সময়ে আমাদের ফিজিক্যালি কী প্রবলেম হচ্ছে বা কী রিয়াকশন দেখা দিচ্ছে অথবা সাইড এফেক্ট কী। তো অনেকেই বলতেছে, স্যার আমি আসলে সেক্সুয়ালি ফিট ছিলাম, করোনার ভ্যাকসিন নেওয়ার পরবর্তী সময়ে আমার এটা কমে গেছে, আমার বীর্যটা পাতলা হয়ে গেছে, টাইমিংটা কমে গেছে, বা আগের মতো ওভাবে ইরেক্টেড হয় না বা উত্থানজনিত প্রবলেমগুলো দেখা দিচ্ছে। আবার অনেকে মনে করতেছে, না আমার আগে তো ভালোই ছিল, আমি অলিগোস্পার্মিয়া ছিল বা নর্মোজোস্পার্মিয়া ছিল, অথবা আমার সিমেন কাউন্টটা বেটার ছিল। করোনার পরবর্তী সময়ে এখন অনেকের টেরাটোজোস্পার্মিয়া, অ্যাস্টোনোজোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া বিভিন্ন রকমভাবে ওগুলো ডেভেলপ করছে তারা বলতেছে। বেসিক্যালি যদি আমরা এটার উত্তর দিতে চাই, তাহলে আসলে এটার আগে কিছু কথা আমাদের বলতে হয়। যে বিষয়টা হলো যে আসলে করোনায় যে ধরনের সাইড ইফেক্টগুলা অথবা যে ধরনের রিয়াকশনগুলো দেখা দিচ্ছে, এটা যেগুলা অ্যাপ্রুভাল, এখনো আমি বলতেছি আমার প্রবলেম হচ্ছে, আরেকজন বলতেছে ওনার প্রবলেম হচ্ছে, বা আগত রোগীরা বলতে তাদের প্রবলেম হচ্ছে। আসলে বেসিক্যালি এগুলো নিয়ে এখনও ওইভাবেই রিসার্চ পেপার ডেভেলপ হয় নাই বা বিভিন্ন জার্নাল এখনও ওইভাবে প্রকাশিত হয় নাই বিষয়গুলো নিয়ে। কিন্তু যেগুলো নিয়ে একদম তাৎক্ষণিকভাবে কিছু রিয়াকশন আসছে, তাৎক্ষণিকভাবে যে বিষয়গুলো মানুষের কমপ্লেন আকারে সারা বিশ্বব্যাপী জানাইছেন, ওই বিষয়গুলো নিয়ে কিছু জার্নাল বা কিছু থিসিস প্রকাশিত হয়েছে, কিছু পাবলিকেশন প্রকাশিত হয়েছে। ওটা বেসিক্যালি একদম কমন কিছু ব্যাপার, যেমন আমাদের কমন কোল্ড, স্কিনের র্যাশ দেখা দেওয়া, মাথা ব্যথা করা, মাসল পেইন করা, বিভিন্ন বডির লিম্ফ নোডগুলা, আমাদের বডিতে বিভিন্ন জায়গায় লিম্ফ নোড আছে, যেমন টনসিল ওয়ান কাইন্ড অফ লিম্ফ নোড, আমাদের এক্সিলারিতে লিম্ফ নোড আছে বা বিভিন্ন জায়গায় লিম্ফ নোড আছে। তো এই লিম্ফ নোডগুলা ব্যথা করতেছে, এরকম করে কিছু বিষয় বেসিক্যালি জার্নালে বা বিভিন্ন পাবলিকেশন হয়েছে। এর বাইরে গিয়ে আসলে করোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা দিচ্ছে, বা ওই ধরনের পেশেন্টকে অনেক ক্ষেত্রে করোনার ভ্যাকসিনও নিতে নিষেধ করা হয়েছিল। তো এই ধরনের আসলে সিভিয়ার কোনো ডিজিজের কথা বা সিভিয়ার অ্যাটাকের কথা এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল হয় নাই। আরেকটা ব্যাপার, যেমন বডিতে র্যাশ দেখা দেওয়া, সেটা আসলে শুধু করোনার ভ্যাকসিনের জন্য না, যে কোনো ধরনের ভ্যাকসিনের জন্য হতে পারে। অর্থাৎ এরকম একটা রিয়াকশন, এটা একটা কমন রিয়াকশন, বা এটার জন্য আসলে থিসিস করতে হয় না। এটা অনেক পেশেন্টের ক্ষেত্রে নর্মালি যে কোনো একটা ভ্যাকসিন নেওয়ার পরবর্তী সময়ে পুরো বডি লাল হয়ে যায় বা র্যাশ দেখা দেয়, এটা কমনলি বলতেছে। আবার কিছু পেশেন্ট বলতেছে তাদের আসলে দেখতে অসুবিধা হচ্ছে, ওরা মনে করছে ওদের চোখের পাওয়ারটা কমে গেছে বা বডি ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে। বিষয়টা নিয়ে এখনও অ্যাপ্রুভাল কোনো রেকর্ড নাই। আর যে বিষয়টা নিয়ে বা আমাদের এখানে যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেটা হলো যে সেক্সুয়াল সাইডটা নিয়ে, এটা নিয়ে গবেষণা করতে হবে। অলরেডি অনেক সংস্থা গবেষণা করতেছেন সেক্সুয়ালি কতটুকু ইফেক্ট পড়ছে। এটা ইফেক্ট বলতে ব্যাড ইফেক্টটা বা সাইড ইফেক্টটা। কিন্তু আমি অনেক রোগীর কাছে শুনেছি, অনেক পেশেন্ট আমাদের বলতেছে করোনার আগের সময় আমার টাইমিংটা অনেক বেটার ছিল, ইরেকটাইল কোনো ডিসফাংশন ছিল না, বা আমার ডিজায়ারনেস, যেটাকে আমরা ইচ্ছা, কাম শক্তি বা ইচ্ছা যেটা বলতেছি, কাম উত্তেজনা, সে ব্যাপারটা একদম পর্যাপ্ত পরিমাণে ছিল। কিন্তু এখন আমার সেটা কমে গিয়েছে, আমার উত্থানজনিত প্রবলেম দেখা দিয়েছে, অথবা আমার সময়টা অনেক কমে গেছে। পেশেন্ট একদম কমন কিছু আসলে কমপ্লেন পেশেন্টরা প্রতিনিয়ত দিচ্ছেন। তো এটা আমি মনে করি যে আসলে এটা একটা থিসিসের ব্যাপার। আর কমনলি যেহেতু অনেকের ভিতরে এই প্রবলেমটা দেখা দিচ্ছে, আমিও মন থেকে হয়তো এটা অ্যাপ্রুভাল, মেডিকেল সায়েন্স আসলে ডেফিনেট ছাড়া কোনো কথা বলা ঠিক না, বলাও যায় না। তারপরেও যেহেতু আমরা অনেক পেশেন্টের কাছে শুনতেছি, আর এই অনেক পেশেন্টের যেই দুইটা কম্পেয়ার করতেছে, করোনার আগের সময়টা পরের সময়টা, এই কম্পেয়ারের যেই বিষয়টা,
এটা বেসিক্যালি এটা দ্বারা অনুমিত হয় বা এটা দ্বারা আমরা এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারি কিছুটা হলো ইফেক্ট পড়তেছে। বিশেষ করে উত্থানজনিত প্রবলেমটার কথা মোস্ট কমন অনেকেই বলতেছেন, টাইমিংটার কথা অনেকেই বলতেছে। তো এটা আসলে বয়সের কারণে, ফুড হ্যাবিটের কারণে অথবা আপনার লাইফস্টাইলের কারণেও কিছু ব্যাপার ঘটবে। কিন্তু যখন আপনি ডেফিনেট করে আপনি ফিল করতেছেন আপনার ফার্স্ট ডোজ দেওয়ার পর থেকে আপনার কিছুটা প্রবলেম, সেকেন্ড ডোজের পর আরও প্রবলেম বাড়ছে, থার্ড ডোজের পর আরও বাড়ছে, অনেকে আবার ভয়ে বুস্টার নেন নাই, আবার অনেকে বুস্টার নেওয়ার পরেও দেখতেছে প্রবলেমটা আরও বেড়ে গেছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো হচ্ছে, বা একটা লোক গত 2-1 দিন আগে একটু প্রবলেম ডিরেক্ট বললো যে স্যার আমার চোখে একটু প্রবলেম ছিল, করোনার ভ্যাকসিন নেওয়ার পরে প্রবলেমটা অনেক বেড়ে গেছে। তো আসলে এটা একদম গবেষণা করে বা এটা নিয়ে একদম কম্পারেটিভলি আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। একদম হুট করে আসলে একটা দুইটা মানুষ বললেই এটা একটা সিদ্ধান্ত নেওয়া ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে যেহেতু মোস্ট অফ দ্য পেশেন্ট, অনেক পেশেন্টে যেহেতু একটা কমন ইস্যু নিয়ে কথা বলতেছেন, আমার মনে হয়েছে আমার জায়গা থেকে এটা ক্লিয়ার করা দরকার। বেসিক্যালি প্রবলেমটা হতে পারে, তবে অ্যাপ্রুভাল কিছু না। এখনও এটা নিয়ে গবেষণা চলতেছে, গবেষণার রেজাল্ট আসলে আমি আরেকটা ভিডিও করব আপনাদের, তখন হয়তো ইচ্ছাটা আপনার কনফার্মেশন পেয়ে যাবেন বা কনফার্ম হয়ে যাবেন। একটা কনফার্মেশন মেসেজ আমরা তখন দিতে পারবো, ফরওয়ার্ড করতে পারবো যখন থিসিস ব্যাপারগুলো বিভিন্ন পাবলিকেশনে আসবে। কিন্তু এটা নিয়ে বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, এইটুকু আমি আশ্বস্ত করতে পারি। আর আপনারা যেটা বলতেছেন এটা অনেকেই বলতেছে, আমাদের কাছে অনেক পেশেন্ট বলতেছে তাদের একটা সময়ে হয়তো অলিগোস্পার্মিয়া ছিল, নর্মোজোস্পার্মিয়া ছিল বা স্পার্ম কাউন্ট বেটার ছিল, এখন কারো টেরাটোজোস্পার্মিয়া ডেভেলপ করছে, কারো স্টেনোজোস্পার্মিয়া ডেভেলপ করছে, কারো অর্থাৎ নেক্রোজোস্পার্মিয়া ডেভেলপ করছে, কারো এজোস্পার্মিয়া ডেভেলপ করে ফেলছে। এই ধরনের প্রবলেমগুলো আসলে দেখা দিচ্ছে। তো এটার ইফেক্ট কতটুকু এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও একটা ভিডিও করার চেষ্টা করব। কিন্তু যদি মনে করেন এই ধরনের ইফেক্ট দেখা দিচ্ছে, তাহলে করণীয় কি? আসলে করণীয় হলো আপনার বডি ইমিউনিটি পাওয়ারটা বিল্ড আপ করতে হবে। আর বডি ইমিউনিটি পাওয়ার বিল্ড আপ করার জন্য আপনার কি কি প্রবলেম হয়েছে ওই প্রবলেমটা ডায়াগনোসিস করেই আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করে দিয়ে, কিছু মেডিকেশন বা কিছু ফুডস হ্যাবিট চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনার ওই জায়গাটায় রিচ করতে পারবেন। অতএব কারণে কেউ যদি মনে করেন যে আমরা ঘরে বসে আমার ইমিউনিটি পাওয়ারটা আমি ডেভেলপ করতে পারবো আপনার অয়েল, আর যদি মনে করেন যে না, যে পর্যায়ে আমার অবস্থা হয়ে গেছে আসলে সেখান থেকে ফিরে আসাটা টাফ, তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের ভিজিট করতে হবে। আমরা আসলে আপনাকে আপনার লাইফস্টাইল থেকে শুরু করে, ফুড হ্যাবিট থেকে শুরু করে কিছু মেডিকেশনের মাধ্যমে একদম প্রপার একটা সলিউশন আমরা ইচ্ছা করলে দিতে পারবো, বা আমরা ইনশাল্লাহ একটা প্রপার মেডিকেশন দিতে পারবো।